মুখ্যমন্ত্রীও নাকি বাঁচাতে পারবেন না, মহিলা ঠিকাদারকে ফের হুমকি আক্রমণকারীদের। নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। টাকারজোড়া থানার পুলিশের ভূমিকায় প্রশ্ন। মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবে না কন্ট্রাক্টর সরস্বতী লোধকে, এই ভাষায় গতকাল রাতে ভয়েস মেসেজে হুমকি দেওয়া হয়। কিছুদিন পূর্বে বিজয় নদীর ধারে বোল্ডার নির্মাণ কাজে বাধা দেওয়ার পর প্রতিবাদ করায় সরস্বতী লোধকে বেধড়ক মারধর করা হয়। প্রাণঘাতী হামলায় কোনো প্রকার বেঁচে যান সরস্বতী। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে টাকারজোড়া থানায় মামলা করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। সরস্বতীর প্রতিবাদের পর বালু মাফিয়া সুকান্ত ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বন দপ্তর। এর ফলেই রাগের বশে হামলা চালায় সুকান্ত ঘোষ। ভবতোষ ঘোষের ছোট ভাই অভিযুক্ত সুকান্ত ঘোষ ভাইয়ের পজিশনকে কাজে লাগিয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করছে অভিযুক্ত। আমি সঠিক বিচার চাই, আমার উপর হামলাকারীদের অবিলম্বে শাস্তি চাই। সংবাদ মাধ্যমের সামনে এই আবেদন রাখেন হামলায় আহত সরস্বতী লোধ। এত কিছু হওয়া সত্ত্বেও গতকালকে সে আমাকে একটা ভয়েস মেল পাঠায়। সেই ভয়েস মেলে উল্লেখ করে যে আমাকে সে মেরে ফেলবে এবং আমাকে নাকি মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবে না। আমি ভয়েস মেলটা সাংবাদিক ভাইদেরকে দিয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে নিবেদন করব যে এই বিষয়টাকে আপনি একটু গুরুত্ব সহকারে দেখুন। আমি সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ভুগছি। সে আমাকে যে কোনো সময় মার্ডার করতে পারে, আমার উপর আবারও প্রাণঘাতী হামলা করতে পারে। আমার উপর আমার পরিবার সম্পূর্ণ নির্ভরশীল। আমার কিছু হয়ে গেলে আমার পরিবার নিঃশেষ হয়ে যাবে। এখন আমার পুলিশ এবং প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। আমি জানি আমি ন্যায় পাব এবং যাতে ওদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হয় এবং আমাকে নিরাপত্তা দেওয়া হয়, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রত্যেকটা ব্যক্তির কাছে আবেদন করছি।